আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখব প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে ভিডিওতে স্মুথ স্লো মোশন দেওয়া যায়। তো আজকে আমরা এই ভিডিওটি ইউজ করব। এই ভিডিওটি ডাউনলোড করার জন্য লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা ২ টি উপায়ে কিন্তু স্লো মোশন দিতে পারি। একটা হচ্ছে পুরো ভিডিওতে স্লো মোশন এবং আরেকটা হচ্ছে কিছু স্পেসিফিক জায়গায় স্লো মোশন। ভিডিওতে স্লো মোশন দেওয়ার ক্ষেত্রে আপনারা হয়তোবা কি করবেন যে যতটুকু অংশ আপনি স্লো মোশন দিতে চাচ্ছেন ততটুকু অংশ দেখা যাচ্ছে আপনি কেটে নেবেন। ধরুন আপনি এই অংশতে আপনি কি করতে চাচ্ছেন স্লো মোশন দিতে চাচ্ছেন। আমি এই অংশটুকু কেটে নিলাম যে আমি এতটুকু অংশ শুধু স্লো মোশন দেব। দেন আমি এটা একটু সাইডে নিচ্ছি যাতে আমি স্লো মোশন দেওয়ার কারণে যাতে এটা কেটে না যায়। আমি লেয়ারটা বড় করে নিচ্ছি। দেন যে ফুটেজটাতে আপনি স্লো মোশন দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন রাইট ক্লিক করে স্পিড ডিউরেশন এটাতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন তাহলে কিন্তু এখানে নিয়ে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কতটুকু স্পিড রাখতে চাচ্ছেন। ধরুন আমি 50% করে দিলাম তাহলে ওটা হাফ হয়ে গেল। আমি চাচ্ছি আরও একটু স্পিড স্লো হোক। আমি দিয়ে দিলাম এটা 30%। কিন্তু আমাদের এটা 25 ফ্রেম রেটে হয়। এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে, মানে একটা পর ফ্রেম কিন্তু নিচ্ছে। তো আমাদের ভিডিওটা এখানে বোঝার ক্ষেত্রে আমরা ভিডিওটা আরেকটু বড় করে নেব যাতে আমরা বুঝতে পারি যে এখানে স্লো মোশনটা ইউজ হয়েছে। ওকে, এটাতে আমরা এখন স্লো মোশন দেবো। দেন আমরা দিলাম 30%, দেন ওকে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখানে কেটে যাচ্ছে, সেই জন্য আমরা কী করলাম এই ভিডিওটা এখানে সাইড করে নিলাম। দেন আমরা যাব Ctrl+R প্রেস করব। দেন এটা দেবো 30% দেবো না 40% দেবো। দেন এটাকে আমরা এখানে লাগিয়ে দেবো। এখন যদি আমরা প্লে করি কিন্তু মনে হচ্ছে যে একটির পরে একটি ফ্রেম প্লে হচ্ছে, সেরকম লাগতেছে, মানে স্মুথ হচ্ছে না। কারণ আমাদের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু 25 FPS এর। যদি আপনারা 60 FPS ইউজ করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভালো রেজাল্ট পাবেন। তো এটার সলিউশন রয়েছে। তো আপনারা কি করবেন, এটাতে রাইট ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশনে যেতে পারেন। তো আমি Ctrl+R প্রেস করতেছি। দেন এখান থেকে যে রিপল এডিট এই অপশনটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে টাইম ইন্টারপোলেশন থেকে আমরা সিলেক্ট করব অপটিক্যাল ফ্লো। দেন ওকে বাটনে প্রেস করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেড লাইন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন কি করব, কিবোর্ড থেকে আই এবং এটার শেষে এখানে নিয়ে এসে ওতে প্রেস করব, তাহলে এতটুকু অংশ শুধু সিলেক্ট হবে। এখন আমরা কি করব, যে এখান থেকে সিকোয়েন্স রেন্ডার ইনটু আউট এটাতে প্রেস করব। এখানে একটু সময় লাগবে। দেখুন এটা দেখলেন হচ্ছে যে কিভাবে একটা অংশ কাট করে দেন করতে হয়। তো এখানে দেখলেন যে একটা ভিডিও কাট করে সেখানে আমরা স্লো মোশন দিলাম। এবার আমরা দেখব একটু অ্যাডভান্স টেকনিক। তো আমি যতটুকু অংশ সিলেক্ট করে নিয়েছিলাম, তো এই অংশটুকু আমরা কি করব, রাইট ক্লিক করে ক্লিয়ার ইন আউট এটা আমরা ক্লিক করে দিলাম। ওকে, এখন আমরা যাব আগের অবস্থানে। ওকে, এখন আমরা কি করব, এই ভিডিও লেয়ারটাকে একটু বড় করে নিব। দেন এই যে এফেক্টস একটা বাটন দেখতে পাচ্ছেন, যারা প্রিমিয়ার প্রো ওল্ডার ভার্সন ইউজ করতেছেন 2024 অথবা 2023, তারা কিন্তু এফেক্টস বাটনটা এখানে দেখতে পারবে। যাই হোক, আমরা এই যে এফেক্ট বাটনটা রয়েছে এখানে নেব, মাউসটা এখানে নেব। দেন রাইট ক্লিক করব। দেন টাইম রিম্যাপিং থেকে আমরা স্পিডটা সিলেক্ট করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইন ক্রিয়েট হবে। এর আগে যেটা ছিল ওটা হচ্ছে আমাদের অপাসিটির জন্য। তো সেম প্রসেসে আমরা এখন কি করতে পারি, আমরা এখানে একটা কি ফ্রেম দেব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে রাখবেন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার মাউসটা নিয়ে আসবেন তখন দেখতে পাচ্ছেন প্লাস সাইন কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এখানে আমরা এখন কি করব, ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কি ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনি যতটুকু অংশ স্লো মোশন দিতে যাচ্ছেন ততটুকু অংশ নিয়ে আসবেন। ততটুকু অংশতে আবার যেয়ে কন্ট্রোল হোল্ড করে রেখে এখানে ক্লিক করবেন। তাহলে দেখা যাচ্ছে এতটুকু অংশ কিন্তু আমি এখন স্লো মোশন দিতে পারবো। আমি যেহেতু স্লো মোশন দেবো তা সেক্ষেত্রে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো। তাহলে দেখতে পারবেন এখানে পার্সেন্টেজ উঠতেছে, আপনি কত পার্সেন্ট স্লো করতে চাচ্ছেন। 45% রাখতেছি এখানে। এখন যদি আমরা প্লে করি, ওকে, আমরা সেম প্রসেসে রাইট ক্লিক করব। দেন এখান থেকে যাব স্পিড অ্যান্ড ডিউরেশন, দেন এটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে অপটিক্যাল ফলো। ওকে, এখন আমরা যদি প্লে করি, আপনারা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন তাহলে এটা রেন্ডার হবে, তাহলে আপনারা ভালো একটা প্রিভিউ পাবেন। এখন যদি আমরা একটু দেখি, ওকে, আমরা আরেকটু স্মুদার করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুট করে কিন্তু স্লো হচ্ছে। তো আমরা এখানে আরেকটু স্মুথ করব। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন দুইটা আইকন রয়েছে, একটা কি ফ্রেমে কিন্তু দুইটা আইকন রয়েছে। এখন আমরা যদি এটা ডান দিকে দেই তাহলে যতটুকু অংশ আমাদের স্লো মোশন হয়েছে অতটুকু অংশের ভিতরে কিন্তু এটা স্মুথ করবে। হ্যাঁ, আর আমরা যদি এটা বাম দিকে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যতটুকু অংশ আমরা এখনো স্লো মোশন দেইনি ততটুকু অংশ থেকে কিন্তু এটা স্মুথ করা শুরু করবে।
তো দেখি আমি কোখান থেকে, তো এখন আমি একটু দেখবো যে আমার কোথা থেকে নিলে আসলে স্লো মোশন দিলে ভালো হয়। আমি ভেতরেই দিচ্ছি, দেন এখানেও আমরা এটা ভেতরেই দিয়ে দেবো। এখানে যে দুইটা আইকন রয়েছে, এই দুইটা আইকনের যে কোনো একটা আইকনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। একটু যদি আমি জুম করে দেখাই, এটা একটু বড় করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটা কার্ভ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি করব, নিচেরটা অথবা উপরেরটা সিলেক্ট করব। তো আমরা উপরেরটা সিলেক্ট করতেছি, দেন আমরা এটা আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাব। দেখুন এখানে কিন্তু একটা ভিউয়ের মতো হচ্ছে, অর্থাৎ স্মুথ হচ্ছে। সেম প্রসেসে আমরা আসবো এখানে, দেন এখানে সিলেক্ট করব, দেন এটাকে উপর দিকে নেব, তাহলে কি হবে, এটা স্মুথ হবে। ওকে, এখন যদি আমরা প্লে করে দেখি, তার আগে আমরা এটা রেন্ডার দিয়ে নেব। ওকে, এখন আমরা প্লে করে দেখি। ওকে, আমরা তাহলে কি করব, এখন আমরা দুই জায়গায় স্লো মোশন দেবো এবং স্পিড মোশনও আমরা এখানে কিন্তু দেখব। আমি চাচ্ছি এতটুকু অংশ এতটুকু অংশ স্পিড মোশন হোক, দেন নর্মাল থাকুক, দেন এতটুকু অংশ আমি চাচ্ছি যে স্লো মোশন হোক। তো স্পিড মোশন দেওয়ার জন্য সেম প্রসেস, এটাকে আমরা উপর দিকে নেব। এটা যেরকম আমরা নিচের দিকে নিয়েছিলাম, এটা উপর দিকে নেব। আমরা করে দিচ্ছি 150%, দেন এই অংশটুকু আবার স্লো হবে, এই অংশটুকু আমরা একটু কমিয়ে দিচ্ছি। আমরা একটু কম দেব 65%, এটা একটু বাড়াই দিচ্ছি। এখন আমরা সেম প্রসেসে এটা বড় করে নিচ্ছি, আমরা এখানে স্মুথ করব। আমি দুই দিকেই নিচ্ছি যাতে দুই দিক থেকে এটা স্মুথ হয়। সেম প্রসেসে আবার এটা স্মুথ করব। এখন আমরা সিকোয়েন্সে যাব, দেন রেন্ডার ইনটু আউট করে দেব, অথবা আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে হবে। হ্যাঁ, এখন দেখুন ওকে, আমরা যদি র ফুটেজটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের র ফুটেজ, আর এটা হচ্ছে স্লো মোশন ইউজ করার পরে। ওকে, মূলত এটা ছিল আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ফ্রি প্লাগইন ইনস্টল করতে হয়, দেন তারপরে আমরা শিখব যে কিভাবে পেইড প্লাগইনগুলো ফ্রিতে পাওয়া যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।